Take your cycle. Why are you touching? Don't touch it. Put it there. Why are you recording us? Because I am blogger. I am post your video on YouTube. No way, he's gonna How much subscribers? I have only 133 subscribers. Just 1 month. I started my journey. That's more than mine. Top 5 in YouTube. You vlogging YouTube, you see? Top 5 Indian. What's your channel Which blogger? name? What's your channel name? Octoboy Sumit. Yes, I know. So nice to meet you guys. Tata. Bye bye. Bye. Take care. তো এখন আমি যাচ্ছি ব্যাক টু প্যাভিলিয়ন আমার ওয়ার্কশপে। এখানের বসার জায়গাগুলো দেখে মনে হবে পুরো দূর থেকে যেন কাঠের, কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা, পুরোপুরি সিমেন্ট। এখানে একটা দুটো তিনটে চারটে বসার জায়গা। এখানে বাচ্চাদের স্লিপ আছে একটা। এবার এখন ফাইনালি খেতে বসে গেছি। দুপুর প্রায় 2টো বেজে গেছে। দুপুরের লাঞ্চে দিয়েছে মা, এখানে লুচি করেছে, এখানে মিষ্টি দুটো আর একটা লাড্ডু, আর এখানে আলুর তরকারি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আমার পেছনে আরও আছে 2-3 জন খাবে, তার জন্য তাড়াতাড়ি করে খেতে হবে। সো ফাইনালি গাইস আমার খাওয়া কমপ্লিট। এখন জল খাবো, জল খেয়ে চলে যাবো সোজা আমাদের স্টলের সামনে, কারণ এখনও 2 থেকে 3 জনের খাওয়া বাকি আছে। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখবে আর বলো তোমাদের কেমন লাগছে। কিছুক্ষণ পর আবার কন্টিনিউ রাখছি আবার ভিডিওটা। সো গাইস আজকের ওয়েদারটা খুবই ভালো। ভেতর দিকটা এই কারণে বসছি না, কারণ ভেতর দিকটা কোনো রোদ্দুর যাচ্ছে না আর ঠান্ডা, তার জন্য সব বাইরে বসে আছে। আর এখন দেখতে পাচ্ছ এখান থেকে পুরো রোদ্দুর চলে গেছে। তো এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, কারণ এবার জ্যাকেটটা পরতে হবে, কারণ সন্ধ্যেবেলার দিকে এই ঝিলের এপার থেকে এমন হাওয়া মারে তুমি দাঁড়াতে পারবে না। তো কালকেও সেম করা হয়েছিল, জ্যাকেট পরে ডিউটি করতে হয়েছিল, আজকেও সেম জিনিসটাই করতে হবে। প্রায় 1 বছর পর খোলা আকাশের নিচে আবার ডিউটি করছি, কারণ আমাদের 12 মাসে 12 ঘন্টা ফুল এসির মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা কাটাতে হয়। তো এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, যখন আমাদের এখানে নিয়ার মি স্টল দেয় খাদিমস থেকে, তো দেন এই জিনিসটাকে রিয়েলাইজ করি এবং খুব ভালো লাগে যখন আমরা একসাথে একত্রিত হয়ে এরকম কোনো জায়গায় এসে কোনো কমপ্লেক্সের মধ্যে আমরা স্টল দিই এবং সেখানে 2 থেকে আড়াই দিন আমরা কাটাই। এখানে এই দাদুটা আপন মনে বসে আছে, দুপুরবেলা লাঞ্চ করে নিয়ে চলে এসেছে আর এখন এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে, কিন্তু রোদ তো নেই এখানে। নিয়ারমিতে এখানে হচ্ছে এই অফারটা চলছে এখন, যেগুলো শোরুমে থাকে তার মধ্যে থেকে কিছু কিছু প্রোডাক্ট সব তো আর আনা পসিবল হয়নি এখানে, যেমন খাদিমসের প্রো আছে, ব্রিটিশ ওয়াকার আছে, লাজার্ট আছে, সফট টাচ আছে, লেডিসদের প্রো আছে, লেডিসদের স্যারন ব্র্যান্ড পেয়ে যাবে, ক্লিও ব্র্যান্ড পেয়ে যাবে, খাদিমসের ব্র্যান্ড পেয়ে যাবে, সফট টাচের ব্র্যান্ড পেয়ে যাবে। এইগুলো হচ্ছে লেডিসদের সেকশনে। আর কিডস সেকশনের মধ্যে তোমরা পেয়ে যাবে বনিটো, অ্যাড্রিয়ানা, পেড্রো, প্রো। আর এটা হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার। আর টোটাল মেম্বার হচ্ছে আমরা 7 জন এর নিয়ারমিতে। তো প্রতি বছরের মতো এই বছরও শীতকালের সময় এখানে আসা হয়েছে। কোথায় কি মাছ ভাই? এটা কি মাছ? এটা লাস্ট ইয়ারে এখানে পুরো একদম মাছ মরে ভেসে পড়েছিল। এই বছর তো অনেক পরিষ্কার, তাও হ্যাঁ। এই যে ফ্ল্যাটগুলো তোকে বলছে 80 লাখ টাকা, 60 লাখ টাকা, 70 লাখ টাকা। ফ্ল্যাটের যদি 70 লাখ টাকা 60 লাখ টাকা দাম হয় তো ফ্ল্যাটের পরিস্থিতি এরকম হবে? যাই হোক, যারা ফ্ল্যাটে থাকতে ভালোবাসে, যখন কিনেছে তখনকার পরিস্থিতি আলাদা ছিল, এখন ওরা রং করাচ্ছে না, এখন সেটা ওদের ব্যাপার। তখন তোমরা প্রমোটার করে দিয়েছিল, তখন সেটা তাদের ব্যাপার, বুঝলে? সব একরকম কালার, তখন ওরা প্রমোটার করে দেয়। ভেতরেও কন্ডিশন দেখতে পারে, বাইরের কন্ডিশন দেখে কেউ কিনে না, বাইরে এরকম কন্ডিশন নেই এবং প্লেসগুলো দেখে। এটা আছে মানে টোটাল বিল্ডিং আছে 213টা, আর তোর হচ্ছে ফ্ল্যাট আছে 1200টা। বিল্ডিং না, টাওয়ার বলে না। এগুলোকে টাওয়ার বলে? টাওয়ার বলে। বিল্ডিং কত বড় বড়। এই হচ্ছে আমাদের পুরো কমিউনিটি হল, আর এখানে আমাদের প্রত্যেকের ব্যাগ রাখা আছে, আর এইখানে সবাই বসে বসে পাবজি খেলছে। তো এটা হচ্ছে আমাদের ভেতরে ইনসাইডের গোডাউন করা হয়েছে 2 দিনের জন্য। বাইরে রোদ্দুর চলে গেছে, আর টি শার্টটাও ভেতরে দেখতে পাচ্ছ খুব পাতলা, এখন থেকেই হাওয়া মারা শুরু করে দিয়েছে, খুব হাওয়া দিচ্ছে জোরে জোরে, তার জন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছি। বল না ভাই। আমি কি বলবো ভাই এখন বাজে প্রায় 7:30 মতো, আর একটাও কাস্টমার এখন নেই। আর দেখো খেলাটা কিন্তু এখানে এখনো পর্যন্ত কন্টিনিউ চলে যাচ্ছে, আর ঝিলটাকে সেই লাগছে রাত্রিবেলা। এখানে রাত্রিবেলার দিকে ফোয়ারা জলের ওঠে, এখানে কিছু কিছু জায়গায় করা আছে, একটা এদিকে একটা, 2, 3, 4 করা আছে, বাট আজকে জানি না কেন করা হয়নি। তো এখন অলরেডি সব কিছু ফাঁকা। এই হচ্ছে আমাদের স্টলের জায়গাটা।
এই হচ্ছে ত্রিদীপ নস্কর। তুই বডিটা হালকা করে রাখো, বডিটা হালকা করে রাখো তুই দা। হে হেভি লাগছে না? কত বছর পর চড়ছো এটা? কাস্টমার নেই তাই এখন ত্রিদীপ নস্কর বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। সো গাইজ আমাদের প্যাক আপ হয়ে গেছে আর এখন ফুল প্যাক আপ করছি, এরপরে গাড়ি নিয়ে সোজা বাড়ি যাব। এখন অলরেডি 9টা বেজে গেছে আর এরকম দেখতে লাগছে, এখন পুরো ন্যাড়া লাগছে আমাদের স্টলটা। এই তিরপলগুলো যেগুলো টাঙানো রয়েছে এটা হচ্ছে কালকে ওপেন করে নিয়ে যাবে, আর আজকে আমাদের মতো আমাদের স্টকগুলোকে আমরা বুঝে নিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি বাইপাস করে বাড়ির দিকে। এত জোরে বাইক টানে না, মাথা পাগল করার মতো, তাও এই শীতকালে। গানে দুটো মাথায় হেলমেটটা পরে আছি বলে এখানে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে যখন আমি এটা তুলছি। এটাই হচ্ছে পাটুলি, দেখো আমরা এখন পাটুলির ওপর দিয়ে যাচ্ছি। আর বাইক রাইডার হচ্ছে ত্রিদীপ নস্কর। একটা সময় ছিল লকডাউনের সময় আমি এখান থেকে ডেইলি সাইকেলে করে 60 কিলোমিটার স্পেন্ড ডাউন করতাম। তো এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে। সো গাইস এখন পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ভরানোর জন্য ত্রিদীপের বাইকে। তো এখন এখান থেকে পাটুলি চলে এসেছি, এখান থেকে যাবো কামালগাছি, যে নিচ দিয়ে সোজা বারাইপুরের দিকে। কত টাকার বললে? 20 টাকা। তো গাইস বাইকের তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। আজকে আর ত্রিদীপ নস্কর গড়িয়াতে বাইক রাখিনি, কারণ আজকে আমাদের নিয়ার নির প্রজেক্টের লাস্ট দিন ছিল, তার জন্য এখন ও আর আমি সোজা যাচ্ছি বাড়ির দিকে। নিজের বাইক নেই তাই ফটো ব্লগ করতে পারি না, তাই ত্রিদীপ নস্করের বাইকে বসে আমি ফটো ব্লগটা বানিয়ে দিচ্ছি। গাইস তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগছে, আমি পুরো ফুটেজটা চেষ্টা করবো জানার যতটা সম্ভব। এটা হচ্ছে ডিক্যাথলনের শোরুম, যেটা হচ্ছে কামালগাছি ব্রিজের একটু আগে। এটা হচ্ছে কামালগাছি ব্রিজ, যেটা ওপর দিক দিয়ে উঠে যাচ্ছে, আর পেছন দিকে হচ্ছে ঠিক ডিক্যাথলনের স্টোরটা। আচ্ছা ওপর দিয়ে নেবে, চলো ব্লগের মাধ্যমে তুলেছি নিজের স্মৃতি হিসাবে এবং তোমাদের দেখাতেও পারছি।
Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. সো ফাইনালি ত্রিদীপ নস্কর আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। সো গাইস ফাইনালি আমি এখন জাস্ট ঘরে ঢুকলাম, মুখ চোখ দেখতে পাচ্ছ আমার পুরো শুকিয়ে গেছে। এই দুদিন আমার ঠিকমতোভাবে খাওয়া দাওয়া হয়নি, কারণ আমি এবং আমার যারা সহকর্মী ছিল আমাদের ওইখানে তারা অনেকেই খাটাখাটনি করেছি এই দুদিনে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। এই ভিডিওটা দুখানা পার্টে আসতে চলেছে। ফার্স্ট পার্ট তোমরা দেখে নিও, এটা সেকেন্ড পার্টে আসবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাপোর্ট করো। আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, সব কিছু নিজের জন্য। আমার মতো যারা ভাই বোনেরা যারা আছো তাদেরকেও আমি একই কথা বলবো, নিজের কেরিয়ার নিজে তৈরি করো, এডুকেশনের দিকে ফোকাস দাও। সবাই তাহলে ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।